এখানে কতগুলো পাতা আর এখানে একটা জঙ্গলি আমার বুনু না গাইস জঙ্গলি না ये मेरा जान का जिगर का टुकड़ा है। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস অনেকদিন পরে একটা সেই সুন্দর ব্লগ নিয়ে চলে আসছি। তো কিছুদিন যাবৎ ব্লগটা তো দেওয়া যাচ্ছে না, কিন্তু চেষ্টা করছি প্রায় ডেলি দেওয়ার, কিন্তু আমারই ভুল, আমি দিতে পারতেছি না। আমি ঠিক কিসের যে চেষ্টা করছি। তো সবচেয়ে বড় কথা, আমি তো তোমাদেরকে সবাইকে মিস করছি। তোমরা কি মিস করছো কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর আমি তো আপাতত দারুণ আছে। আর হলো আজকে হলো সৃষ্টির হলো কি বল আবৃত্তি এক্সাম, আমি বলে দিলাম। তো এখন না, একটু পরে যাব। আর এখন হলো ফটাফট করে যাচ্ছি হলো ম্যাগি আনতে। মা বললো ফটাফট করে যা ম্যাগি নিয়ে আয়, নাহলে কী খাবো, ঠিক বলছি না বল, এখনই বেরোতে হবে। সেই জন্য এখন ম্যাগিটা নিয়ে আসি, তারপরে আমি বেরোবো। মা আসতে যাবে না, মা একটু দরকার আছে, ওই জন্য বাড়িতে থাকতে হবে। ওই জন্য আমি আর সৃষ্টি মিলে যাব। আমি ওকে কোনোদিনও নিয়ে যাইনি আবৃত্তি পরীক্ষায়, ফার্স্ট টাইম নিয়ে যাবো। তাহলে দেখি কেমন এক্সপিরিয়েন্স। এখন ফটাফট করে যা ম্যাগিটা নিয়ে আসি। তো এই যে ম্যাগিটাও নিয়ে নিলাম, ফটাফট করে বাড়িতে যাই, খাওয়া দাওয়া করে ফটাফট করে বের হই, নাহলে আবার সৃষ্টির দেরি হয়ে যাবে। তো গাইস ফাইনালি চলে আসলাম বাড়ি। তো গাইস এখন তো একদম ম্যাগি বানানো স্টার্ট হয়ে গেছে। প্রথমে হলো পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে হলো ম্যাগিটা তো সেরকম করে এটার মধ্যে মশলা দিয়ে দিছো না? ও আচ্ছা, আমি ভাঙি না, এমনি দিয়ে দিই। তুমি এখন টুকরা করছো না? আমি টুকরা করি না। গাইস সৃষ্টি হলো আবৃত্তি প্র্যাকটিস করতেছে, একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি গাইস আমাদের ম্যাগি বানানো পুরো কমপ্লিট, আর এখানে তো পুরো সৃষ্টি রেডি হচ্ছে এখন। আর এই যে আমাদের ম্যাগিটা সেই হয়েছে, দেখে মনে হচ্ছে মা দেখি খাচ্ছি তো হয়েছেই। তো ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়তেছি এখন, আমি সৃষ্টি। তো সৃষ্টি তো পুরো রেডি একদম। মাসি তো আপনি এক্সাইটেড কেমন পরীক্ষা দেওয়ার জন্য? ভালো, খালি ভালো, আর কিছু না? আচ্ছা তাহলে চ, তাহলে গাইস একবারে ওখানে যে দেখা হচ্ছে। আর এত রোদ্দু বলার মতন না, এই জন্য ছাতাটা নিতে হইলো। তো গাইস আবার বাড়িতে আসতে হইলো, 100 টাকা নিতে হইতো, 100 টাকাটা নেই না সৃষ্টি, ওই জন্য ফটাফট করে গেল। এখন ফটাফট করে 100 টাকা নিচ্ছে। মানে যখন চলে বেরিয়ে গেছি তারপর মনে পড়ছে, এতক্ষণ বাড়িতে ছিল ওর মনেই পড়েনি। এমনিতে দেরি হয়ে গেছে গা। তো রাস্তার মধ্যে কুকুরটা কি করতেছে মধ্যেখানে দাঁড়ায় আছে, দেখতেছি গাড়ি টাড়ি কথা যে কখন পার হবে ভাবতেছে। ও ডিপ্রেশনে আছে আমার রাস্তার মাঝখানে, ঠিক না? ফাইনালি আমি সৃষ্টিতে চলে আসছি, এখন ফটাফট করে যাই, দেখি সৃষ্টি হোক ভালো মতন। আমি বাইরে বসে থাকি কোথাও, দেখি কি হয়। তো গাইস এই মাত্র সৃষ্টি কমপ্লিট হয়ে গেল আবৃত্তি, এখন ফটাফট করে যাচ্ছি বাড়ি। তারপরে পরে ওদের মানে সৃষ্টির আবৃত্তি তোমাদের সাথে শেয়ার করবো। এখন ফটাফট করে যাই, কারণ প্রচুর রোদ। তো গাইস ফাইনালি বাড়িতে চলে আসলাম। না গাইস আমি তো এই যে তিশানু, এটা একই টাইপের। এতক্ষণ ধরে আমি ছাতাটা নিয়ে আসলাম, ওর নাম নিয়ে নিল। সৃষ্টি এগুলো কিন্তু পছন্দ না। এই তিশানুটাও এরকম, মানে হয় এক বলে এক, বুঝি না কেন খুশিতে। এই যে ও আজকে এরকম প্রমাণ করে দিল। আর আমরা আসার সময় দুটা ইউনিবিক দেখা গাইসদের, দুটা ইউনিবিক নিয়ে চলে আসলাম, আমার ফেভারিট বিস্কুট। আর চ ঘরে চ, কমপ্লিট। আমার মোবাইলে রিচার্জই নেই। আমি ভাবছিলাম ম্যাম করবো এখনই। ম্যাম দুটো ম্যাম আসছে। ম্যাম আর ম্যাম অনেক কঠিন ধরছে। মাঝখান থেকে বলে কি এখান থেকে বলো তো, এটা বলছো ওটা করছো এটাই বলছো, তুমি আগে বললো চাইছে ভালো হয়েছে। বলছে এখান থেকে মাঝখান থেকে বলো তো, মা মরে গেলাম তো। হ্যাঁ তারপর তো কতবার আটকাইছি, আমাকে পাশে বললে দিল। আর স্যার মানে আমাদের স্যার যে আবৃত্তি শেখায় তখনকা ওখানে একজন ছিল, ও পারেনি। স্যার বলছে কি তোরা এই অবস্থা, স্যারকে দেখে সবার মাথা খারাপ হয়ে গেছে, কেউ ভালো করে করতে পারেনি। স্যারকে দেখি কেন বলে, ম্যামকে দেখে উল্টো বলছি।
তো গাইস আমি এখন ফুলের ঝুড়ি খুঁজে পাচ্ছি না, কি বলবো, ফুলের ঝুড়ি খুঁজে বেরোচ্ছি। ফুল তুলতে বললো নিজেই, তারপরে আবার নিজেই হলো ও লুকা রেখে দিচ্ছে। এখন কি বলবো, একটু আবৃত্তিতে শোনায় দে একটু সুন্দর করে, নে শোনা, ভালো মতো শোনা। তুই এম করে বলছিস স্যার ম্যামদেরকে, ভালো মতন বল। তো গাইস দেখতে পাচ্ছ এখন চলে গেল কোথায়, স্নান করতে, ওখানে যাবি স্নান করতে। মেন কথা হলো ব্লগটা চালু করলাম প্রায়, মানে সেই যে আমি ইভেন্টে গেছিলাম যে, স্যার আমি লাইভ মানে সরি লাস্ট ভিডিও বানাইছিলাম হলো, কবে যে বানাইছিলাম ওটা তো মনে হচ্ছে না, কবে বানাইছিলাম, এই যে নর্থ বেঙ্গল ক্রিয়েটার ফেস্টিভ্যালে যে গেছিলাম সেদিনকে লাস্ট ভিডিও বানাইছিলাম, ওদিনকে তো রাত্রে, মানে ওদিনকে সারাদিন বানালাম এবং হলো রাত্রে। তো এতদিন পরে শুরু করলাম তো ভিডিওটা, ওই জন্য একটু বেশি জোশ আছে। এখন ফটাফট করে ফুলটা তুলে নিই, তারপরে কি করবো। ও গাইস আমাদের পাগলা দেখো একবার, মানে ভিডিও করার চক্করে খালি পায়ে দৌড় মারছে না। চ চ ফুল তুলবি কি? না আমি তুলবো না। ওই দাদা পুজো দিবি? আমি এখন ঘুম দেবো একটা, তারপরে হলো পরীক্ষা আছে, পরীক্ষা দেবো। আমি ভাত তো খাই, খিদা হয়েছে আমার। খাইতে দিন সকালে? সকালে না খাইতে দেয়নি, এখন তো রান্নাই হয়নি। আমি খাইতে দেবো জল? জল খাওয়ার জিনিস, জল পান করার জিনিস। রান্না করে দিচ্ছি, এক সেকেন্ড। तो गाइस देख पा रहे हैं आप लोग, यहाँ पर रन्ना हो रहा है। क्या रन्ना हो रहा है? भुजिया। हो गया? अरे इतना काछे माथा হয়ে গেছে তো রান্না। हो गया। হ্যাঁ। गाइस আমার হিন্দিটা কেমন লাগলো একটু আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে दियो। गाइस ये भुजिया क्या रन्ना कर दिया, হ্যাঁ খানা। अब खाने को बोल रहा है। सुबह सुबह निकलेगा बाथरूम से, क्या है जानते हो? যা ভাগ স্নান করতে যা তাড়াতাড়ি। আর আকাশটা কি মেঘলা করছে, বাপ রে বাপ, বৃষ্টিটা পড়লে সে হবে তো ওভার অ্যাক্টিং। আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ গাইস একদম অ্যামাজন ফরেস্ট হয়ে গেছে। এখানে কতগুলো ডাল, এখানে কতগুলো পাতা, আর এখানে একটা জঙ্গলি আমার বুনু, না গাইস জঙ্গলি না, এ মেরা জান জিগার কা টুকরা, জিগার কা টুকরা হ্যাঁ। কদিন পর রাখি আছে, একে তো কিছু দেবো না, বুঝে গেছি, মানে আমি দেবো না। পয়সা টয়সা নাই, গরিব মানুষ না, বুঝতে পারছো গাইস, হ্যাঁ কিছু নাই। আরে দেখো আকাশ। আকাশ কেমন, আকাশকে কেমন দেখতে হবো। এই মেঘকে আর গাইস আমাদের একটা দোলনা, এই দোলনাটা বলতেছি একটা সুন্দর দোলনা লাগাইলে কত ভালো হয়, কিন্তু কি বলবো। মশা কামড়টা খাই তখন বসে বসে। আর বসে বসে মশা কামড় খা। তুই কিন্তু শুনাইলি না আবৃত্তিটা। ওই তো চো 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 চো। ওটা একটা বিল্লি বাসি রে, ওটা বাঘের হাসি। क्या कर रहा है रे तू? हट, ये तो देसी बिड़ाल। স্নান করবো আজকে, বৃষ্টিতে স্নান করবো। তার জন্য তো দাঁড়ায় আছি। ওই যে এখানে বসে পড়। জুতা পর, জুতা পর, জুতা পর, যা। জুতা পে পালন করি না আমি। তো গাইস আকাশটার তো অবস্থা দেখলাই। তো এবার আমি আর দাদা ওই কেমন কাটিং করে দিচ্ছে, আর দাদা ছাদের মধ্যে যাবো তো। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আসবে এখন। ও দাদা তুই আগে কেন গেলি? গাইস আমাকে আগে আগে দাদা নেয়নি। তো দেখাই যাচ্ছে না, কালা ভূত লাগছে। আমি জানি তো। তো গাইস আমরা চলে আসছি ছাদের মধ্যে। কি জানি টাইটানিক পোজ বলে না? ইয়ে কি জানো, শাহরুখ খান পোস। আচ্ছা শাহরুখ খান। বৃষ্টি আসবে না, আর বৃষ্টি আসবে না, আসবে না, বৃষ্টি আসবে না। এটা রুমাল, ওটা রুমাল। এটা লোহা ঘষা হয়েছিল বা কিছু হয়েছিল, তারপিন দিয়ে হয়েছিল, সেই কারণে এরকম হয়ে গেছে। এটা আমার রুমাল ছিল, আমার রুমালের এই অবস্থা ছিল না, ওটা দাদার রুমাল ছিল না, আমারই রুমাল জানি না কার রুমাল ছিল, আমার রুমাল ছিল। থাকার সাইডে যেতে হবে না। তাই গাইস আজকে ব্লগটা এই পর্যন্ত। গাইস কিন্তু বেশ বাইরে গেছে, আজকের ব্লগটা এখনো শেষ হয়নি, এখনো বিকালবেলায় অনেক কিছু যদি ঘুরতে টুরতে যাই, হ্যাঁ, তারপরে যাবো তো শেষ আজকে। করে জানি কোথায় যাবি। মা দিদি পরীক্ষা দিতে। ইস সেখানে আওয়াজ হচ্ছে, ওখানে কোথায় যেন কাজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। তুই কিন্তু গাইসদেরকে আবৃত্তিতে শোনা দে ভালো মতন, ফটাফট শোনা। এই তাকাবে না ক্যামেরার দিকে।
কেন তুই অতজনের সামনে তাহলে কেমন করে বলিস? আমি ক্যামেরার দিকে তাকাই না, ছাদের উপরে তাকাই। যেখানে ইচ্ছে তাকা তাকা। ঠিক আছে, ওদিকে তাকা, দেখো। হ্যাঁ, যেদিকে ইচ্ছে দিকে। প্রশ্ন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মাগো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নেই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠে শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাধার গাছের তলা, কালিও এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? সেই হয়েছে তো। আমি না আবৃত্তি করছি তার জন্য। ও দাদা বল। বৃষ্টি আসবে কখন? আমি স্নান করবো। আসবে না, আমি বলছি তো। এই দিকটা একদম পুরো কালো হয়ে আছে, এই দিকটা ফর্সা হয়ে আছে। ওই দাদা, কি হচ্ছে? কি রিয়াকশন? রোদ্দু যেই জল দিলে মরে যায়। রৌদ্র দেখতে মেথো। তো গাইস লাস্টে তো তোমরা দেখতে পারলা যে আমি আর সৃষ্টি বৃষ্টির মধ্যে সেই নাচ করতেছিলাম। তো ওই সিনটা হলো মানে ওই গোটা ভিডিওটা হলো কালকের ব্লগে পাবা। কারণ হলো আজকের ব্লগটা এমনিতেই দেখলাম, এখন আমি এডিট করছিলাম, তো দেখলাম অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য ভাবলাম এই পার্টের মধ্যে রাখলাম না। ওটা নেক্সট ব্লগে দেখে নিও। আর ওদের তো অল্প সিনটা দেখাই দিলাম যে কেমন মস্তি হলো। আর পরের পার্টটা কিন্তু তাহলে দেখতে কেউ ভুলো না, অবশ্যই কিন্তু দেখবা। আর হলো আজকের ব্লগটা আমি বড় হয়ে গেছে, ওই জন্যই বন্ধ করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম। অবশ্যই কিন্তু চ্যানেল নতুন আসলে একটু সাবস্ক্রাইবটা করে দেবো এবং লাইক শেয়ার করতে ভুলবা না। আর অবশ্যই কিন্তু বলবা যে কেমন আছো কমেন্টে, আমি একটু শুনতে চাই। কারণ অনেকদিন পর ব্লগটা আনলাম, তো এখানে সৃষ্টি বসে বসে ও জেঠালাল দেখতেছিল, আমি ওকে বললাম স্টপ কর, আমি এখন ভিডিওটা এন্ড করবো। তো আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকের জন্য গুড নাইট এবং বাই। গাইস দাদা গান করতে হচ্ছে, ওইটা খুব ওয়াও দাদা ওয়াও, ইতনি সুন্দর গান, সুইট। Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota, com muita pressão.